যদিও আমি বিএনপি করি, সারা জীবন বিএনপি করেছি, নাগরিক পার্টির কাছে আমার প্রত্যাশা তারা যদি চেষ্টা করে তাহলে এখানেও শিক্ষা ক্ষেত্রেও বিরাট একটা সংস্কার করতে পারে, শিক্ষা কমিশন গঠন করতে সহযোগিতা করতে পারে এবং শিক্ষার জাতীয়করণে বিরাট একটা অর্জন করতে পারে। তাহলে আমরা শিক্ষকরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। যেহেতু গত জুলাই পদযাত্রা আমাদের তরুণদের হাত ধরে হয়েছে, এনসিপির হাত ধরে হয়েছে, তাই এনসিপির জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা রইল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা চাই শিক্ষা ক্ষেত্রে কোনো সরকারি বেসরকারি কোনো বৈষম্য না থাকে, কারণ আমরা বৈষম্যহীন বাংলাদেশ দেখার জন্য গত জুলাই গণহত্যা হয়েছে। আর আজকে 1 বছর আমাদের হয়ে গিয়েছে। আমরা চাই এই 1 বছরে আমাদের অনেক ভুল হয়েছে, সেটা ওভারকাম করে আমরা সংস্কার, আগে অবশ্যই আমাদের সংস্কার করতে হবে। যে যে সেক্টরে আমাদের অনিয়ম আছে, দুর্নীতি আছে, যে যে সেক্টরে আমাদের পিছিয়ে আছে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বিশাল বড় একটা প্রাইজ ওয়ার্ল্ড অ্যাসেট, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সকল রাজনৈতিক দল তাকে সহযোগিতা করে আমরা আগে সংস্কারের পক্ষে কাজ করব, যেন আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে পারি। আর এনসিপি যদি নতুন বাংলাদেশ গঠনে যদি তারা সক্রিয় ভূমিকা রাখে, এজ এ শিক্ষক হিসেবে অবশ্যই আমাদের সাপোর্ট এবং প্রত্যাশা, দোয়া সবকিছু থাকবে তাদের প্রতি। এই জুলাই বিপ্লবের আরম্ভে আমি আমার লেখালেখিতে বলেছি যে জুলাইয়ের বিপ্লবের যে আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন করতে হয়, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা যদি টেকসই করতে হয়, তাহলে শিক্ষায় ব্যাপক পরিবর্তন আনতে হবে এবং এই ব্যাপক পরিবর্তন আনতে হলে একটি স্বাধীন শিক্ষা কমিশন প্রয়োজন। এবং স্বাধীন শিক্ষা কমিশন যে আমি লেখালেখি করেছি, আমি বিভিন্ন পর্যায়ে দেন দরবার করেছি, কিন্তু সরকার কর্ণপাত করছে না। আমি আজকে এই সভার মাধ্যমে বলতে চাই, অনতিবিলম্বে শিক্ষার জন্য একটি স্বাধীন কমিশন, সংস্কার কমিশন গঠন করা হোক। সেই সংস্কার কমিশনের মাধ্যমে শিক্ষাকে একটি আধুনিক রূপে পরিচালিত করার ব্যবস্থা নেওয়া হোক এবং সরকারি বেসরকারি যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা দূরীভূত হোক। এবং এই 15 বছর ফ্যাসিবাদের সময় যে বোর্ডগুলি A+ কেনাবেচার হাট বসিয়েছিল, এসএসসি এবং এইচএসসি প্রতিবারই প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এবং শিক্ষা বেসরকারি শিক্ষকদের জন্য দুটি বোর্ড আছে, কল্যাণ চাষ অবশ্য সুবিধা বোর্ড, সেখানে প্রায় 6000 কোটি টাকা লুটপাট করেছে সাজু গঙ্গেরা। এটার কোনো তদন্ত হয় নাই। এই যে শিক্ষা মন্ত্রণালয়, এই শিক্ষা মন্ত্রণালয় অতীত সরকারের দূষর হিসেবে তারা কাজ করেছে। এখনো তারা এই বোর্ডকে বিধি মোতাবেক বেসরকারি শিক্ষকদের নেতৃবৃন্দের মধ্যে পরিচালিত হওয়ার কথা, সেটা তারা গঠন করছে না, পুনর্গঠন করছে না এবং বিভিন্নভাবে দুর্নীতি করেছে। মাউসির নেতৃবৃন্দরা এই জুলাই বিপ্লবীদের এগেনিস্টে আন্দোলন করেছে যাতে বিপ্লব সংগঠিত হতে না পারে। সেই মাউসির নেতৃবৃন্দদের কোনো আজ পর্যন্ত বিচারের আওতায় আনা হয় নাই। আমরা আশা করি এই সভায় যোগদানের মাধ্যমে আমরা সরকারকে অনতিবিলম্বে এই শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের জন্য একটি স্বাধীন সার্বভৌম শিক্ষা কমিশন করা আবশ্যক।